الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين সূরা বাকারা 195 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা খরচ করো আল্লাহর পথে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতে ধ্বংসে নিক্ষিপ্ত হয়েও না, অর্থাৎ নিজেদের হাতকে ধ্বংসে নিক্ষেপ করো না, তার অর্থ হচ্ছে নিজেরা ধ্বংস হয়েও না। এবং তোমরা সৎকর্ম করো, কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতের মধ্যে আমাদেরকে দুটি বিষয় বলা হয়েছে। এক, আমাদেরকে ঈমানের সঙ্গে দুনিয়ায় বসবাস করতে হবে। ঈমানি হালাতে আর বেঈমানি হালাতে মানুষের জীবনের মধ্যে মৌলিক পার্থক্য এই যে ঈমানদার মানুষ দুনিয়াতে যে সৎকর্মই করে তার উদ্দেশ্য থাকে আখিরাতে নাজাত পাওয়া, জান্নাতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি তার লক্ষ্য থাকে। আর একজন বেঈমান যখন কোনো সৎকর্ম করে তখন তার লক্ষ্য থেকে দুনিয়া অর্জন করা, আখিরাতের ভালো মন্দ তার কাছে মুখ্য বিষয় নয়। ভালো কাজ কাফেররাও করে, ভালো কাজ মুমিনরাও করে। মৌলিক পার্থক্যটা মনে রাখবেন, মুমিনরা ভালো কাজ করে পরকালীন মুক্তির জন্য। আর এটারই ব্যাখ্যা এসছে হাদিসে এইভাবে যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, বা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবেন, যেদিন কোনো ছায়া থাকবেন না আল্লাহর ছায়া ব্যতীত। তার একটা হলো ওই ব্যক্তি যিনি ডান হাতে দান করেন, বাম হাতে টের পায় না। একটা মৌলিক বিষয়। কারণটা কি? যখনই আপনি দান করছেন আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেখানে কোনো রিয়া বা সুমআ, লোক দেখানো বা লোক শোনানো যদি ঢুকে পড়ে তাহলে আপনি নেকি থেকে মাহরুম হয়ে গেলেন, আখিরাত বঞ্চিত হয়ে গেলেন। আর অবিশ্বাসী ভাইরা যে দান করেন সেখানে মূল লক্ষ্য থাকে দুনিয়া। মুমিন এবং কাফেরের দানের মধ্যে এটা হচ্ছে মৌলিক পার্থক্য। এজন্য আগেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক মুমিনদেরকে অ্যাড্রেস করেছেন। এরপরে বলা হচ্ছে আনফিকু ফী সাবিলিল্লাহ, খরচ করো আল্লাহর পথে, দুনিয়ার স্বার্থে নয়। খরচের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। যে খরচটা আল্লাহর বাস্তে হবে সেই খরচটা আল্লাহর কাছে যাবে। যে খরচ আপনি দুনিয়ার স্বার্থে করবেন ওটা দুনিয়াতে থাকবে, আখিরাতে যাবে না। এই সাবিলিল্লাহ শব্দের শর্ত লাগানোর কারণ হচ্ছে কিন্তু এটা।
আল্লাহর পথ কোনটা বান্দা ওটা জানে, কোরআন হাদিসে আছে কোনটা কোনটা আল্লাহর পথ, কোনটা কোনটা আল্লাহর পথ নয়, এটা আল্লাহ বলে দিয়েছেন বিস্তারিতভাবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যদি আল্লাহর পথে খরচ না করো তোমরা, তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করলে। বোঝা গেল, দুনিয়ার স্বার্থে যদি কোনো ব্যয় আমি করি, এটা আল্লাহর কাছে কাজে লাগবে না, আমার ভবিষ্যতে কোনো ফায়দা আসবে না। এর ব্যাখ্যা আসছে হাদিসে এভাবে। একদিন আল্লাহ রসুল রাস্তায় হেঁটে চলেছেন, রাস্তার পাশে একটা মরা ছাগল পড়ে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা কি এই মৃত ছাগলটা কেউ কিনতে পারো টাকা দিয়ে? কত টাকা নেবে? সাহাবে কেরাম বললেন, আমরা তো টাকা দিয়ে কিনবো না, তো দেহটা ভালো পড়ে আছে কিন্তু জান নাই, কিনবে না তো? না। শুনে রাখো হে আমার সাহাবীরা, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে এই মরা ছাগলের মতো। আখিরাতের যে তোমাদের জন্য আল্লাহ পাক যে সমস্ত উপহার উপঢৌকন লুকিয়ে রেখেছেন, তার বিনিময়ে এই দুনিয়াটা ওরকম একটা মরা ছাগলের মতো। যারা সত্যিকার জ্ঞানী মানুষ তারা দুনিয়ার জন্য কাজ করে না, তারা আখিরাতের চিরস্থায়ী সম্পদ লাভের জন্য কাজ করে। অন্য হাদিসে আসছে, আখিরাতের তুলনায় সারা পৃথিবীর যাবতীয় সম্পদ একটা ছোট্ট চাবুকের মতো। আখিরাতের একটা চাবুক রাখার স্থানের তুলনা সারা পৃথিবীর যাবতীয় সম্পদ। দারুণ ব্যাপার। অন্য হাদিসে আসছে এইভাবে, মানুষ যখন মরে যাবে, কবরে তার সঙ্গে তিনজন যাবে, তার পরিবার যাবে, তার অর্থ সম্পদ যাবে এবং তার আমল যাবে। পরিবার ফেরত আসবে, সম্পদ ফেরত আসবে, আমল কবরে থেকে যাবে। বাকিগুলো কি হবে? ওয়াকুল্লু যালিকা হালিকুন ওয়া তারিকুন লিন্নাস, যাবতীয় সব ধ্বংস হবে এবং সে রেখে যাবে মানুষের জন্য। নিজের সন্তান মানুষের একটা অংশ, বাবার সম্পত্তির অংশ কিন্তু মানুষে পায় না, সন্তান পায়। আলটিমেটলি সন্তান হাত দিয়ে মানুষের কাছেই চলে যায়, কারণ কোনো মানুষ একাকী সব ভোগ করতে পারে না। তো ভাষাটা হচ্ছে এইভাবে, তুমি তো সন্তানের জন্য ছেড়ে যাবে না, তুমি লোকের জন্য ছেড়ে যাবে। তা তোমার কি থাকলো? তোমার থাকলে অতটুকুই যতটুকু তুমি জীবদ্দশায় আমল করেছো। এই আমলটুকু নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, সেজন্য প্রত্যেকের প্রস্তুতি নেওয়া দরকার। কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আমরা কেউ পা ফেলতে পারবো না। প্রথম প্রশ্ন আপনার জীবন সম্পর্কে, ওয়ান ওমরিহি ফিমা আফনাহ, তোমার জীবনটা কোন কাজে ফানা করেছো। 2 নম্বর প্রশ্ন যৌবন সম্পর্কে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যৌবনকাল কোন কাজে বৃদ্ধ করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার অর্থ সম্পদ সম্পর্কে কোন পথে তুমি আয় করেছো। ও ফিমা আনফাকাহু, কোন পথে কিসে তুমি ব্যয় করেছো। আয়েরও হিসাব দিতে হবে, ব্যয়েরও হিসাব দিতে হবে। ওয়ান ইলমিহি, তোমার ইলম সম্পর্কে, সেটাকে দিয়ে তুমি কি আমল করেছো কি না, এটাও যাচাই করা হবে। এই জন্য আলেমদের বিপদ খুব বেশি হবে আখিরাতে, কারণ তারা জানে কিন্তু মানে না। বক্তৃতা করে ভালো, নিজের জীবন তার আমল নাই, অধিকাংশের অবস্থা এরকমই। এই জন্য এই 5টি বিষয়ের প্রশ্ন আমাদের সাবধান থাকা ভালো। টাকা পয়সা নাই এমন কোনো মানুষ নাই, কারণ অর্থ সম্পদ ছাড়া মানুষ তো বাঁচতে পারে না, তাই না? একটা ফকিরও আজ কালকে পেপার দিয়েছে, বুড়ি মরেছে 94 বছর বয়স, এত টাকা তার জমেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবেশীরা গুনিয়েও সে টাকা শেষ করতে পারেনি। এত টাকা বুড়ি, কেউ নাই। হাসপাতালে মরেছে 4 দিন পরে, আর হাসপাতাল কর্তৃপক্ষ দেখছে ফকির মানুষেরা কী টাকা নেবো, সবই ফ্রি। মরার পরে যে ঝুপড়িতে থাকতো, ঝুপড়িতে দেখে বাপরে বাপ, পলিথিনের পোটলা এত বেশি, গুনতে গুনতে হয়রান, সারাদিনেও গুনে শেষ হয়ে গেছে। কত হাজার হাজার টাকা জমে গেছে বুড়ির, এত লোভ, জিপ শেষ করে দিয়েছে। ও টাকা কামাইছে, ভাবছে এই টাকাগুলো দিয়ে কিছু করবো টরবো, ও কিছুই করেনি, করলে যদি কমে যায়। বকিলদের চরিত্র, টাকা কোশ্চেন করে মানুষের কাজে লাগে না। বকিলের ধন নিজেও খায় না, অন্যও খেতে পারে না, এর জোকের চেয়ে তো খারাপ। ফলে এই সমস্ত ধন সম্পত্তির মায়া করে কোনো লাভ নাই। বিষয়গুলো খেয়াল রাখবেন, হাদিসগুলো এমনি এমনি আসেনি দুনিয়াতে।
যতটুকু জীবনের নিঃশ্বাস শেষ হওয়ার আগে আপনি ব্যয় করবেন, ওটাই আপনার। ব্যয়ের খাতগুলো কি? সবচেয়ে বড় খাত হচ্ছে সাদাকা জারিয়া, যে খাতটা চিরস্থায়ী খাত, একেবারে কিয়ামত পর্যন্ত জারি থাকে। অনুরূপভাবে এমন কোনো পাপ আছে যে পাপগুলো গুনাহে জারিয়া, এমন পাপ আপনি করে গেলেন, এটা জারি করে থেকে গেলেন, ওই অনুসরণ যারাই করল, সমস্ত লোক, যত লোক ওই পাপটা করবে, সবার গুনাহের বোঝা আপনার আমলনামায় চাপানো হবে কিয়ামতের মাঠে। কোরআনের ভাষায় ওয়ালা ইয়াহমিলুন্না আযকালাহুম মা আযকালিহিম, নিজেদের গুনাহের বোঝার সাথে তার অনুসারীদের গুনাহের বোঝা মাথায় করে তাকে কিয়ামতের মাঠে হাঁটতে হবে। এজন্য বিদআত যারা চালু করেছেন, শিরিক যারা চালু করেছেন, কোনো অন্যায় কোনো প্রথা যারা চালু করেছেন ধর্মের নামে, যারা করে এগুলো তারা তো গুনাহগার হবেই, আর যারা চালু করেছেন তাদের ঘাড়ে অন্যের গুনাহের বোঝা চাপানো হবে। বিষয়টা ভয়ঙ্কর হচ্ছে না? কঠিন ব্যাপার। এজন্য আমরা যারা আছি প্রত্যেকেই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন মন গড়া কোনো কাজ আমরা না করি। যে কোনো কাজ করার আগে কোরআন হাদিসে এটা ভিত্তি আছে কিনা যাচাই করে যদি আমরা করি, তাহলে আমাদের উপরে এই গুনাহের হাত থেকে আমরা বেঁচে যাব। কিছু না পারেন মানুষকে বলেন, বাবা এই কাজটা করো না, এই কাজটা করো। কারণ হাদিসে বলা হয়েছে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি নেকির পথে মানুষকে পথ দেখায় সেই জন্য স্বয়ং সেই কাজ যে কাজ করে যে ব্যক্তি, তার মতো নেকি উনি পান। আপনি খালি মানুষকে বলেছেন এই কাজটা করো, করেননি কিন্তু ওইটা শুনি একজন করেছে, যিনি করলেন তিনি যত নেকি পেলেন, অনুরূপ নেকি আপনার আমলনামায় লেখা হবে যদি আপনি নেকির পথে মানুষকে আহ্বান করেন। এটা হাদিস রয়েছে। এগুলো সব টাকা তো বড় কথা নয়, এমনকি কওলু মারুফুন সাদাকা, একটা সুন্দর কথাটা একটা সাদাকার মতো। আমাদের ছেলেদের টাকা পয়সা ব্যয়ের সুযোগ আছে, কারণ তারা ইনকাম করে না, তারা সেটা পায় এবং তারা খায়। খেতে কত টাকা লাগে বাকিটা সে ব্যয় করে। যখন তার বেশি পাওয়া হয়ে যায় তখন শয়তান তার ভিতরে উস্কায়, সে অন্যায় পথে ব্যয় করে। অন্যায় পথে ব্যয় করার যতগুলো মাধ্যম আছে বাংলাদেশে, এত মাধ্যম অন্য দেশে আছে কিনা সন্দেহ। হালাল পথ এখানে সংকীর্ণ, হারাম পথ এখানে প্রশস্ত। হারাম রুজি কামাই করার পথ এখানে খুবই খোলা, কিন্তু হালাল রুজির পথ দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে। অতএব এই বিষয়গুলো সাবধান থাকবেন, নইলে ওই আয়াতের আওতাভুক্ত আমরা কিন্তু প্রত্যেকে হয়ে যাব। প্রতিদিন সকালে দুজন ফেরেশতা আসেন, তারা এসে গায়েবী আওয়াজ দেয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি আতে মুনফিকান খালাফান, যে ব্যক্তি তোমার পথে খরচ করছে আজকে পৃথিবীতে, তুমি তাকে উত্তম বদলা দাও। অমট্রেফান তালাফান মুমসেকান তালাফান, আর যে ব্যক্তি তোমার পথে ব্যয় করতে কার্পণ্য করছে তুমি তাকে ধ্বংস পাঠাও। এই ফেরেশতা দুজন প্রতিদিন ফজরের পরে দুনিয়াতে এসে আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা সে আহ্বান শুনতে পাই না, কিন্তু হাদিসে আল্লাহ রাসূলগুলো আমাদের জানিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালে যদি আমরা চিন্তা করি যে আজকে আমি কিছু ব্যয় করবো আল্লাহর পথে, তাহলে কিন্তু ওই ফেরেশতার দোয়া আপনি পেয়ে গেলেন, আল্লাহ পাক আপনার রুজি বৃদ্ধি করে দিবেন। আর যদি আপনি ভাবেন যে এটা ব্যয় করলে আমার এটা ক্ষতি হবে, আজকে না কাল কি করবো, বাস আপনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটা শাস্তি পেয়ে যাবেন, আপনি ইচ্ছা করলেও আপনার নিঘাত আপনি ওইটা পাবেনই, দেখছেন যে আপনি পাচ্ছেন না সেদিন, কারণ ওটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওই যে ফেরেশতা দোয়া করেছে, আল্লাহ তোমার পথে যে দিল না, তুমি তাকে তালা ধ্বংস করো, সে আর পাবে না। ধরুন আপনি একজনের কাছে 1 লাখ টাকা পাওনাদার, আপনি পাওনাদার, সে দেনাদার, আপনি পাবেন আজকে নিঘাত ওয়াদা দিয়েছে, অবশ্যই পাবেন। কিন্তু আপনি যে সকালবেলা আল্লাহকে দেন নেই, আল্লাহ ওটা দেখেছে। যিনি দেবেন তার মধ্যে এমন একটা অবস্থা আল্লাহ সৃষ্টি করে দিবেন
তিনি আপনার এই টাকাটা আজকে দিলেন না, বললো যান পরে আসেন, তো মনটা কেমন লাগবে আপনার? এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে এবং বৈধ পথে চাইতে হবে। ফাজমেলু বিত তলব, হাদিসের ভাষা হচ্ছে এই, তলব করো বৈধ পথে। অবৈধ পথে রুজি তালাশ করতে গেলে তুমি ব্যর্থ হবে, পাবে না। যেটা তোমার জন্য আল্লাহ বেঁধে দিয়েছেন তার সীমার অতিরিক্ত তুমি রুজি কখনো কালেও পাবে না। হয়তো হয়েছে করে লাভটা কি? যতটুক করো বৈধ পথে করো, সেখানে তোমার হালাল রুজি চলে আসবে, অল্প তুষ্ট থাকো। এরপরে ব্যয়ের খাতে কোন দিকে ব্যয় করবেন? একটা সাদকা জারিয়া বললাম। সাদকা জারিয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে এলেম বিতরণ করা। পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক যেসব এলেম, যেসব লেখনী বা অন্য যা কিছু আছে দেশে, এগুলো আপনি বিতরণ করতে পারেন। হাজার হাজার কপি, বহু এখন লেখাপড়া শেখার লোক বাংলাদেশে হয়েছে, তারা পড়বে, হেদায়েত পাবে। আপনি হয়তো 100 টাকা দিয়ে একটা সালাত রসুল কিনলেন, আপনি হয়তো 100 টাকা ব্যয় করলেন, তা আপনি জানেন না আপনার এই টাকাটা দিয়ে কত সাদকা জারি আপনি করে ফেললেন। যে ফ্যামিলিটা হেদায়েত পেলে আপনি হয়তো তাকে চিনেন না, কিন্তু ওই ফ্যামিলি কেমন পর্যন্ত যদি ওরা সহি তরিকার সালাত আদায় করে, তাহলে ওই পুরা হাজার হাজার মানুষের নেকি আপনি একা পেয়ে গেলেন কবরে শুয়ে শুয়ে। এই কাজটা কি বড় বড় সাদকা জারিয়া হলো না? আমরা এই নিয়মটা গতবারে প্রথম চালু করে দিয়েছি, আপনারা সবাই অনেকে জানেন যারা খুতবা শোনেন এখানে। আমরা হাজী সাহেবদের কাছে গতবারেই প্রথম সালাত রসুল এবং হজ ওমরা বই বিতরণ করেছি ফ্রি, বেশ 7,000 8,000 করে, যা টাকা পেয়েছিলাম মানুষের কাছ থেকে সেই টাকা মোতাবেক আমরা বিতরণ করে দিয়েছিলাম। আপনারা শুনলে খুশি হবেন, আমরা আজকেই যাচ্ছি সেই সিট এলাকায়, যে ছিটমহলগুলো 68 বছর পরে স্বাধীন বাংলাদেশের অংশীভূত হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করা কি আমাদের মনে চায় না? যারা বন্দি জীবন থেকে সদর মুক্ত পেল, এই যে মুক্তি পাওয়া লোকগুলোর কাছে আমরা আজকে যাব, কালকে হয়তো সেখানে এত করে থাকব, তাদের কাছে আমরা কিছু ত্রাণ বিতরণ করব। আপনারা দেখছেন সামনে বাইরে টাঙানো আছে, যে যা পারেন দিবেন, আর ওই সঙ্গে আমরা সাদকা জারিয়া করব। ত্রাণ দিলাম, শীত চলে গেল, আর তো কম্বল গায়ে দেবে না, তাই না? কিন্তু এই বইটা যদি কেউ পড়ে, তাদের আকীদা পরিবর্তন হয়ে যাবে, সালাত পরিবর্তন হয়ে যাবে। অন্ততপক্ষে যতগুলো সালাত রসুল নেওয়া সম্ভব আমরা নিয়ে যাব। যে আপনাদের মনে চায় পরকালীন সাদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করার জন্য, আপনারা টাকা দিয়ে যাবেন, আমরা বই নিয়ে যাব। আর শীত বস্ত্র তো কিনছি, আমরা সবাইকে বলে দিয়েছি, আপনাদের সুযোগ পেলাম বলে বলছি, যদি সময় নিয়ে হাতে ইন্টারনেটে দেওয়া হয়েছে, অনেকেই বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, আপনারাও দয়া করে চেষ্টা রাখবেন শরীক হওয়ার জন্য। এই শীততাতের মানুষগুলো একদিন কীভাবে ছিল, আপনারা যারা পত্রিকা পড়েন তারা জানেন ভালো করে। এবং সেখানে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে সেই দহগ্রাম, আঙ্গারপোতা, পাটগ্রাম এলাকা, কোলাঘাট এলাকা, এই বন্দি জীবনের মধ্যে থেকেও সেখানে যে বহু আহলে হাদিস আছে আমরা জানতাম না। বলুন আলহামদুলিল্লাহ। এসব ভাইরা চাতকের মতো চেয়ে আছে আমাদের দিকে। আমার ইচ্ছা ওদের কাছে দুদিন পরেই তো চূড়ান্ত গরম শুরু হয়ে যাবে, তাই না? কিছু ডিপ টিউবওয়েল করে দিয়ে আসতে পারি কেন, চেষ্টা করব। ওটা দুদিন পরেও চলবে। আপনারা দানের হস্ত প্রসারিত করবেন। আমাদের কাছে তো কোনো টাকা নেই, টাকা আপনারা দিবেন, সেটা দিয়ে আমরা ওখানে একটা এমন কাজ করব যেটা বহুদিন ধরে বহু মানুষ পানি খেতে পারে, তাই না? হিন্দু হোক, মুসলমান হোক, আহলে হোক, হানাফি হোক, শরিক হোক, বিদাতি হোক, মানুষ তো সবাই, পানি তো সবাইকে খেতে হবে। আমরা 2009 সালে দক্ষিণ অঞ্চলে যখন আয়লা দুর্গত এলাকায় আমরা যাই প্রথম, সেই সময় আমরা 35টা ডিপ টিউবওয়েল বসিয়েছিলাম। একেবারে এমন লোনা, বহু নিচে গিয়ে তারপরে মিষ্টি পানির সন্ধান পাওয়া গেছে। এক একটা টিউবওয়েলে বহু টাকা খরচ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেটা আমাদের দ্বারা করিয়েছিলেন। হিন্দু এলাকায়, হানাফি এলাকায়, আহলে হাদিস তো খুবই কম। শুধু আরও খুশি হবেন যে একেবারে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে সুন্দরবনের সর্বশেষ যে গ্রামটি, সেটাও আহলে হাদিসের গ্রাম।
সেখানে কোনো মতেই পানি পাওয়া যায়নি। শেষকালে উপরে পুকুর কেটে দিয়েছি, মিঠে পানি, আসমানি পানি জমা হবে, ওই পানি ওরা খাবে। মসজিদ করে দিয়েছি মোজাইক করে, মানে লোনা পানিতে সিমেন্টের ঠিক থাকে না, সব নষ্ট হয়ে যায়। যদি এই ভালো কাজগুলো সেই সব এলাকা না করতাম, তো ওই সব এলাকার মানুষগুলা আজকে আহলে হাদিস আন্দোলনের সঙ্গে পরিচিতই হতে পারতো না। শত শত মানুষ এসব জায়গায় হেদায়েত পেয়েছে সমাজকর্মের মাধ্যমে, সাদকায়ে জারিয়ার মাধ্যমে, সেই সাথে আমাদের বইপত্র ইত্যাদির মাধ্যমে। এই সাদকায়ে জারিয়া এটা একটা ভাগ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, অসহায় মানুষের কাছে যে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের কাছে কিছু তুলে দেওয়া। আপনারা যারা এই সংখ্যা তাহারিক পড়েছেন, উত্তম ঋণ দর্শে কোরআনটা পড়ে দেখবেন, সেখানে আমরা একটা হাদিস এনেছি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন বিচারে বসবেন, মানুষ তো বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতে দাও, বলবে তো সবাই। আল্লাহ পাক একটাকে ধরবেন আমাদেরকে, দেখো আমি তোমার কাছে একদিন খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও। তো আমরা বললো আপনার তো খাদ্যের দরকার নেই, আমি তো আল্লাহ, খাদ্য দরকার বান্দার, আপনি কখন খেলেন আমার কাছে গিয়ে? না, মনে করে দেখো তো, অমুক দিন তোমার বাড়িতে আমি গিয়েছিলাম ক্ষুধার্ত হিসাবে, দুটো খাওয়া চেয়েছিলাম, তুমি বলেছিলে মাফ করো, পরে আস। সেদিন আমাকে খাবার দিতে, আজকে তুমি আমাকে পেতে। এই যে হাদিসটা, এর সঙ্গে আছে একদিন পানি চেয়েছিলাম, তুমি পানি দাওনি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তুমি আমাকে সেবা করনি। যদি সেদিন তুমি আমাকে সেবা করতে, তাহলে আজকে তুমি আমাকে পেতে। আমার রসুলকে তোমাকে বলেন নেই, যদি একটা মানুষ যখন কোনো রোগীর সেবার জন্য বের হয়, ঘর থেকে বের হলে সে রহমতের দরিয়ায় সাঁতার দেওয়া শুরু করে। যখন যে সে রোগীর পাশে বসে, সে রহমতের দরিয়ায় ডুব দেয়। যতক্ষণ সে সেখানে থাকে, তার উপরে রহমত নাজিল হতেই থাকে। যদি কোনো বান্দা সকালবেলা কারো কোনো রোগীর পরিচর্যার জন্য বের হয়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। যদি কেউ সন্ধ্যাবেলা বের হয়, সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। হে বান্দা, সেদিন তুমি আমার এই রুগীটা দেখতে যেতে, আজকে আমি আল্লাহ, তুমি আমাকে পেয়ে যেতে আজকে কিয়ামতের মাঠে। তুমি সেদিন করনি, আমি আজকে তোমাকে দেব না। এগুলো দিয়ে ইসলাম মানুষকে মানুষের সেবা করতে শিখিয়েছে। এমনকি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে, ছোট্ট একটা বাচ্চা ছেলে, ইহুদি, সে আল্লাহ রসুলের গোলাম ছিল। উনি যখন বের হতেন, ওই ছেলেটাও জুতা এগিয়ে দিত, ও আর কোনো কাজ না। সিরাত রসুল দেখছেন, গোলামদের তালিকা আমরা দিয়ে দিয়েছি, ওর মধ্যে ওই ছেলে আছে, ইহুদি বালক। তার উপরে আল্লাহ রসুল চাপ দেন নাই যে ছেলে তুমি মুসলমান হও। যারা ধর্মনিরপেক্ষতার বুলি ওড়ান, তাদেরকে এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। স্বয়ং নবীর ঘরে ইহুদি গোলাম, তাকে চাপ দেন না তুমি মুসলমান হও। কারণ ধর্মের বিষয়ে জবরদস্তি করা নিষেধ আছে না, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, পথভ্রষ্টতা থেকে হেদায়েত পৃথক স্পষ্ট হয়ে গেছে। ইসলাম যে স্পষ্ট, ইসলামই যে একমাত্র মুক্তির পথ, এটা স্পষ্ট, এটা ব্যাখ্যার দরকার নেই। যারা বোঝে না তাদের কথা বাদ দেন। ঘাট ধরে মুসলমান বানাতে হবে, জবাই করে বোমা মেরে হেদায়েত করতে হবে, এগুলো ইসলামী পথ নয়। ধর্মনিরপেক্ষতার বুলি ওড়ানো মানে ইসলামের মূল থিমটার সঙ্গে ডাইরেক্ট হিট করা। যারা ইসলাম বোঝে না তারা এগুলো বলে। ইসলামের চাইতে পরমত সহিষ্ণু কোনো ধর্ম পৃথিবীতে আসেনি, আসবো না কোনো কালে। আর এই কারণে বাংলাদেশের বিগত 68 বছরের জীবনে হিন্দু মুসলিম দাঙ্গা কখনোই হয় নাই, শুধু ধর্মের কারণে। জমি জমানে মারামারি অনেক কিছু হতে পারে, ধর্মের কারণে একটা হিন্দুকে মেরেছে কোনো মুসলমান, কোনো রেকর্ডকেও দেখাতে পারবে না, যদিও বাতিলপন্থীরা বহু অপপ্রচার চালায়। কিন্তু শুধু ধর্মের কারণে পার্শ্ববর্তী ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রতিদিন মুসলমানদের রক্তে গোসল করছে তারা। এই গত কদিন আগে দেখলেন না,
গরু খেয়েছে, শুনেছে, যাচাই বাছাই কিছুই নাই, পিঠে মেরে ফেলতে থাকে। এটা কি ধর্মনিরপেক্ষতা পরিচয় গুলা? মুসলমান মরতেছে, খ্রিস্টান মরতেছে, সংখ্যালঘু যারাই, তাদের জীবন নিরাপত্তা আছে নাকি? দেখে নাও তারা ভালো করে আল্লাহ রসুলের জীবনটা দেখো। আল্লাহ রসুলের ঘরে ইহুদি গোলাম, ছোট ছেলে, তাকে মোটে উনি চাপ দিচ্ছেন না। শুনলেন ছেলেটা মারা যাচ্ছে, গেলেন তার বাড়িতে। বাপ কিন্তু ইহুদি, রোগীর পাশে বসে আছেন। এমন সময় বললেন, দেখলেন যে মৃত্যুর ঠিক লক্ষণ ফুটে উঠছে। তখন উনি বললেন, বাবা তুই মৃত্যুর আগে কলেমা পাঠ করো, ইসলাম কবুল করো, আমি তোমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ। ছেলেটা তাকাচ্ছে তার বাপের দিকে, বাপ কি বলে। বাপের অন্তরটা নরম হয়ে গেছে। ইহুদি হলে কি হবে, সবাই তো হিংসক না। আল্লাহ রসুলের কাতর আহ্বান শুনে বাপের অন্তরটা নরম হয়ে গেছে। বাপ তখন বলছে, আতা আবুল কাসেম, হে বেটা তুই আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে? আল্লাহ রসুলের কুনিয়াত। এই কথা শোনার সঙ্গে ছেলেটা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়া শেষ, জাহান্নামে চলে যাওয়া শেষ। আল্লাহ রসুল তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতেছেন খুশি মনে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার মাধ্যমে ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। দেখেন, এই হলো আমার নবী, গিয়েছেন রুগীর সেবা করতে। রুগীটা আবার ইহুদি রুগী। আমরা কত মুসলমান মরতেছে, প্রতিবেশী কত লোক মরতে, কোনো খবর নেই, আমরা খবর নাই। যদি জীবদ্দশায় কোনো রোগীর সেবা আমরা করতাম, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে বলবেন, হয়ে মুসলিম শরীফের হাদিস তো এগুলা, সেদিন তুমি এটা করতে আমার কাছে পেতে। তো মানুষের সেবা, মানব সেবা অত্যন্ত বড় সেবা। এবং হাদিসের ভাষায় যদি বলতে হয়, প্রত্যেকটা জীবন, একটা বেঁচে থাকা একটা জীবনের সেবা তোমরা করো। সেই জীবনটা একটা পশুর জীবনও হতে পারে, একটা পাখির জীবনও হতে পারে, তাকে তোমরা সেবা করো। বন্যার সময় বহু গরু ছাগল, পশু পক্ষী, হাঁস মুরগি মরে যাচ্ছে না, ওদের জীবনে কি কোনো মূল্য নাই? হাদিসটা মনে রাখবেন সবসময়। আল্লাহ রাসূল বলছেন, দেখো বিগত যুগে একজন বেশ্যা নারী জান্নাত পেয়েছিল কিভাবে তোমরা জানো? সে রাস্তা দিয়ে যখন চলে, দেখে একটা কুকুর বসে আছে, জিভ দিয়ে পানি পড়ছে, লালা পড়ছে। উনি নিজে কুয়ায় নেমে মোজারত করে পানি এনে পান করলেন। উঠে দেখলেন যে কুকুরটা ওরকম জিভ লম্বা করে তাদের তাকিয়ে আছে, আর দুই চোখ দিয়ে ঝরঝরকে পানি পড়ছে। তখন মহিলাটা বুঝলো আসলে কুকুরটা আমারই মতো তৃষ্ণার্ত। মহিলা আবার সে কুয়ার মধ্যে নামলেন, নেমে নিজের পায়ের মোজা খুলে পানি নিয়ে আসলো, এনে কুকুরটা পানি খাইয়ে দিল। কুকুর পানি পান করার পরে চোখ দিয়ে দরদরকে পানি পড়ছে, গা ঘেঁষতেছে, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করছে মহিলারা, তুমি আমার কী উপকার করলে, আমি তো মরে গেছিলাম প্রায়। এটা দিয়ে আল্লাহ রাসূল বলছেন, একটা জীবন্ত জীবকে সে বাঁচিয়েছে বলে আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত নসিব করে দিলেন। নারী কিন্তু বেশ্যা নারী আছে না, এগুলো সহিহ হাদিসে সব। আমরা কি পারি না আমাদের সম্পদ দিয়ে, আমাদের স্নেহ দিয়ে, আমাদের মমতা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে একটা জীবন্ত মানুষকে সান্ত্বনা দিতে? মুখের কথাও কি বলতে পারি না? এগুলো হলো ইসলাম। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে চলেছেন, পাশে একটা উট দাঁড়িয়ে আছে, তার দিকে কাছে এসে মাথা নিচু করে চোখ দিয়ে ঝরঝরকে পানি পড়ছে। আল্লাহ রসুল বলেন, এই উটের মালিক কে? চলে আসলো, তোমার উট আমাকে অভিযোগ করছে তুমি তাকে খেতে দাও না, ঠিক? ধরা পড়ে গেছে। তো হে আল্লাহ রসুল, আসলে কালকে খাওয়ার দেওয়ার সময় পানি যা বলতে হয়, মালিকরা যা কৈফিয়ত কত রকম দেয়, খবরদার। এ উট আল্লাহর বান্দা, আল্লাহ তাকে এখন দুনিয়াতে জবান দেয়নি, ও কিয়ামতের মাঠে জবান দিয়ে কথা বলো তোমার বিরুদ্ধে, খবরদার। খবরদার, ওকে মেরো না, ওকে সাধ্যমতো
খাবার দাও, নইলে তার পিঠে চড়ো না। এই তো আমার নবী। একটা বিড়ালের সঙ্গে মহব্বত করেন তিনি, কুকুরের সঙ্গে মহব্বত করেন তিনি, কারণ জীব। এর অর্থ এটা নয় যে সবাই কুকুর পোষা শুরু করে দেবেন আপনার বাড়ি গিয়ে, এটা না, ওটা নিষেধ আছে। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি থাকে, সে ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে না। কুকুরের মধ্যে পার্থক্য আছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যেগুলো বাড়ি গার্ড দেয় ওরা থাকতে পারবে, সাধারণ ল্যাংটা কুকুর থাকতে পারবে না। এই যে মানব সেবার ইতিহাস ইসলামে আছে, ইসলামের খলিফারা করে গিয়েছেন। আপনারা খলিফাদের জীবন অনেকেই জানেন, কিংবদন্তির মতো, যেগুলো পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। বিগত যুগের খোলাফা রাশেদিন তো আর আসবে না। এখন তো গণতন্ত্রের যুগ, মারামারি তন্ত্র, দলতন্ত্র, লাঠিতন্ত্র, গুন্ডাতন্ত্র, বোমাতন্ত্র, এই তো তন্ত্র সব। যত নেতা হবেন মানুষের কাছে যাবে না। তারা ছিলেন আসলে মানব সেবা করা লোক। ওমর ফারুক খলিফা হয়েছেন, আপনারা কবে গল্প সবাই জানেন। রাতের অন্ধকারে বেরিয়েছেন স্ত্রীকে সাথে নিয়ে, কোথায় কী আছে দেখি। কত যে গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সবাই জানি। দলিল তলাশ করি বা না করি, এগুলো খুবই মশহুর। বাড়ির পাশ রাস্তা দিয়ে যাচ্ছেন, এক বাড়িতে কান্না শুনতে পেলেন, দেখো তো তুমি ভেতরে গিয়ে। ওনার স্ত্রী ভেতরে গিয়ে দেখলেন প্রসব বেদনা উঠছে। মহিলার প্রসব বেদনা উঠলে কী কষ্ট হয় মহিলারে ভালো বুঝে। স্বামী অস্থির হয়ে পড়েছে, অত রাত্রি কাউকে পাচ্ছে না যে সাহায্য করবে। এই সময় ইনি গিয়ে বলছেন, দেখি তোমার স্ত্রী কি হয়েছে। উনি গিয়ে রহমতের মতো হাজির হয়ে গেলেন, স্ত্রীর প্রসাব করালেন, তারপর বাকি যা যা করতে সবই করালেন। এবারে বাইরে এসে খলিফাকে বলছে, আপনি কিছু গমের ব্যবস্থা করুন, আটার ব্যবস্থা করুন। বায়তুল মালে আটার বস্তা ছিল। খলিফাতুল মুসলিমিন নিজে গিয়ে আটার বস্তা নিয়ে আসতেছেন, নিজে পিঠে ঘাড়া করে নিয়ে চলে আসছে। এবার স্ত্রী ভেতরে বসে আটা দিয়ে রুটি বাড়ি বউটাকে খাইয়ে চলে আসছে। এ কি সম্ভব? কোন মানুষ পারে এগুলা? পরদিন সকালে ওই লোকটা গিয়েছে দরবারে, হে আল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে একটা সন্তান হয়েছে। উনি বলছেন, তোমার বাচ্চা কেমন আছে? তোমার বাচ্চার মা কেমন আছে? হে খলিফা, আপনি কেমন করে জানলেন? কেন, রাত্রে তোমার বাড়িতে একজন মহিলা গিয়েছিল না? হ্যাঁ গিয়েছিল তো। তোমার বাড়িতে আটার বস্তা দিয়ে গেছিল তো? হ্যাঁ আনেছিল তো, একটা লোক আসছিল তো। জানো সেই লোকটাকে? তাকিয়ে দেখো তো, কি দেখবে? আমি সেই খবর। কারণ আমি মনে করি কিয়ামতের মাঠে একটা ছাগলও যদি ফোরাত নদীর তীরে রাষ্ট্রীয় অমনোযোগিতা অবহেলার কারণে মৃত্যুবরণ করে, আমি ওমরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সেদিন, তুমি তো মানুষ, তোমার হক আরো বেশি। এটি হলো মানুষের সেবা, এটি হলো ইসলাম। সেই ইসলাম তো হারিয়ে গেছে। হাদিসটা আবার স্মরণ করে দিই, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক আমাদের ডাকবেন, একে একে জিজ্ঞেস করবেন, আমরা সেদিন কী জবাবদিহি করব। যদি অমুক জায়গায় মানুষ অসহায় ছিল, আজকে বাংলাদেশের নবাগত ছিটমহলের অধিবাসীরা প্রায় 111টা ছিটমহল বাংলাদেশের মধ্যে এসে গেছে, প্রায় 1000 একর জমি আমাদের পাওনা হয়ে গেছে। এরা মুসলমান, যুগ যুগ ধরে এরা নির্যাতিত, নিষ্পেষিত, বন্দি জীবন কাটিয়েছে। এখন তারা স্বাধীন বাতাস পাচ্ছে। বাংলাদেশের এবং ভারতের উভয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটা অত্যন্ত ঐতিহাসিক কাজ করেছেন। যেভাবেই হোক না কেন আল্লাহ পাক তাদের দিয়ে কাজটা করিয়ে দিয়েছেন, যেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেখানে তারাও চেষ্টা করছেন সরকারিভাবে, আমাদেরকে কিছুই করার নাই। আমাদেরকে মন চায় না আমরাও সেখানে যেয়ে কিছু তাদের উপকার করি, কিছু সেবা করি। সেবার মন নিয়ে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে শরীক হবেন, এটি আপনার প্রতি আমাদের আহ্বান রইল। আয়াতটা আবার স্মরণ করে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ফী সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পথে খরচ করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু, তোমরা সৎকর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা চাইলে বান্দাকে ভালোবাসতে হবে। বান্দাকে ভালো না বাসলে আল্লাহ খুশি হবেন না, বুঝলেন তো? যে হাদিসটা একটু আগে বললাম না, ওর সঙ্গে একটা হাদিস যোগ আছে, ওটা মনে এসে গেলে এখন ধরে নেন। আল্লাহ রাসূল ওইখানেই বললেন, শুনে রাখো, বিগত যুগে একজন মহিলা জান্নাত পেয়েছিল। কিভাবে তোমরা জানো?
জাহান্নামে গেছিল কীভাবে তোমরা জানো? ও বিড়াল খুব ডিস্টার্ব করে, খালি তরি তরে খেয়ে ফেলে দেয়। তা রাগ করে বিড়াল বেঁধে রাখছিল, পুরো দিন বেঁধে রাখছে, তা খেতে দেয়নি, পানি দেয়নি, অবশেষে বিড়ালটা মরে গেছিল। আল্লাহ পাক তাকে ওই অপরাধে, সে একটা দিনদার ইমানদার মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, তা তুমি জাহান্নামে চলে যাও। তখন তুমি একটা বিড়ালের প্রতি রহমত করো নাই, আমি আল্লাহ রহমান রহিম, সকল জীবের উপরে আমি রহমত করি, তুমি মোমেন, তুমি কেন রহমত করলে না সেদিন? ওই হাদিসটার সঙ্গে এটা একেবারে রিলেটেড। একটা বেশ্যা নারী জান্নাত পাচ্ছে, একটা মুমিন নারী জাহান্নামে যাচ্ছে, কারণ ও জীবের প্রতি দয়া করেছে। আর এ মুমিন হওয়া সত্ত্বেও জীবের প্রতি দয়া করেনি। বিষয়টা মারাত্মক ব্যবহার হচ্ছে না? এটা আমাদেরও মনে রাখতে হবে। অসহায় মানুষ যারা, তাদের কাছে আমরা দয়া করার জন্য যাচ্ছি। আপনারা যদি যেতে পারেন না, সম্ভাবনা সবার পক্ষে সম্ভব হয় না, সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আল্লাহ পাক তাদের যেন দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেন। আমাদের মাধ্যমে করুক আর যার মাধ্যমে করুক, আল্লাহ যেন তাদের এই বন্দি জীবন থেকে মুক্তি দশাটাকে আল্লাহ পাক রহমতের জীবন হিসেবে কবুল করে নেন। এবং আমরা চাইব তাদেরকে যেন আল্লাহ পাক সহি আকীদার দিকে ফিরিয়ে আনার জন্য তৌফিক দান করেন। আমরা মূলত সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষের সেবা করার তৌফিক দান করুন, অসহায় মানবতার সেবায় এগিয়ে আসার জন্য আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।